ইসলামপুরে বিজেপির এক অনুষ্ঠানে বিজেপির এক সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এসে বক্তব্য রাখলেন যে আপনারা আমাদের ভোট দিন, আমরা জিতে গেলে ইসলামপুরের নাম পরিবর্তন করে ঈশ্বরপুর করে দেব। ধিক্কার জানাই ওনার এই বক্তব্যকে, নিন্দা জানাই। বিজেপির নেতাদের আর কোনো কাজ নেই, শুধু এ ধরনেরই উস্কানিমূলক কথা সব জায়গায় বলে। ইউপি বলুন, উত্তরাখণ্ড বলুন, দিল্লি বলুন, এরা শুধু নাম পরিবর্তনের রাজনীতি করছে। মানুষের কাছে কাজ নেই, বছরে 2 কোটি চাকরি হয়নি, পেট্রোলের ডিজেলের দাম 100-র উপরে, গ্যাসের দাম 1000 টাকা, কালো টাকা ফেরত আসলো না, রেলওয়েতে চাকরি নেই, পোস্ট অফিসে চাকরি নেই, কোথাও কিছু নেই। এগুলো নিয়ে কোনো কথা নেই বিজেপির, শুধু নাম পরিবর্তন। একটা কথা বলে রাখি বিজেপির নেতাদের, কোনোদিন এই ইচ্ছা পূরণ হবে না। বিজেপি ক্ষমতায়ও আসবে না, ইসলামপুরের নাম ঈশ্বরপুরও হবে না। এর আগে রায়গঞ্জের সাংসদও এরকমই কথা বলেছিলেন, ইসলামপুরকে ঈশ্বরপুর। এদের সংগঠন ভিএচপি, তারাও তাদের ব্যানারে ইসলামপুরকে ঈশ্বরপুর লেখে। এদের কারো বিরুদ্ধে মমতার প্রশাসন কোন রকম অ্যাকশন নেয় না, তাই এদের এত বারবারন্ত। একটাই কথা বলবো, ইসলামপুরের শান্তিকে ভঙ্গ করতে আমরা দেব না। বিজেপি যে চাইছে যে এই ধরনের কথা বলে ইসলামপুরের পরিবেশকে নষ্ট করবে, আমাদের সবার দায়িত্ব কর্তব্য এই দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। ইসলামপুরের নাম ইসলামপুর ছিল, ইসলামপুর আছে, ইসলামপুর থাকবে। এটা কি ধরনের রাজনীতি? আমাদের দিকে রামপুর আছে, আমাদের দিকে নারায়ণপুর আছে, মুসলিম অধ্যুষিত এলাকা। কেউ কোনোদিন বলেনি যে সেই নামগুলো চেঞ্জ করতে হবে। তাহলে কেন বারবার বিজেপির ছোট থেকে বড় নেতা ইসলামপুরকে ঈশ্বরপুর করতে চাইছে? আসলে এদের কাছে কোনো এজেন্ডা নেই, কোনো নীতি নেই। দাঙ্গা ছড়াও, উস্কানি দাও, এটাই এদের নীতি। তাই আমরা বলে রাখতে চাই, এদের ইচ্ছা কোনোদিন পূরণ হবে না। ইসলামপুর ছিল, আছে, থাকবে।